আমার এক নেতারে গতদিন জিজ্ঞাসা করলাম, জসিম ভাই তো বুড়ির সঙ্গে আসছিল, তো আমরা কি ফোন টোন করা যায় না? কন ভাই সময় নাই তো ফোন করার, বুঝেননি? সাইরে আসছে। তো এখন আবার আমাদের তারেক রহমান লং মার্চে ইয়াতে যাবে, চট্টগ্রামে যাবে। আমরা মনে হয় একটা কুমিল্লাতে বুড়িচং ব্রাহ্মণপাড়া একটা ছোট্টখাট্ট একটা আমাদের একটা প্রোগ্রাম হবে নিমসা। তো আমি যেটা শুনলাম, আমাকে কিন্তু দাওয়াত করে নাই। গতদিন শনিবারে কিন্তু এমপি সাহেব আসছিল, যেটা শুনলাম কি এখন তো আর দরকার নাই, টপ 5 যারা আছে তারাই দাওয়াত পায়। তো আমার একটা ছোট ভাইয়ে আমাকে নিয়ে গেল, চলো উপজেলার ভিতরে যাব। তো গেলাম। তো এখন তো মনে করেন টপ 5 যারা নেতাকর্মী তারাই দাওয়াত পায়। তো নিমসাতে যদি প্রোগ্রাম হয়, তো টপ 5-এ যারা নেতাকর্মী আছে তারাই তো চলে। তো শুনলাম কি আমাদের নেতা কর্মীরা বলল, জসিম ভাই বুড়িচং ব্রাহ্মণপাড়ার থেকে যে কুমিল্লা শোডাউন দিত, এর থেকে ডবল লুকের দরকার। তো যারা শোডাউন দিছে কুমিল্লাতে, তাদের খবর আপনারা কয়জনের রাখছেন? আজকে তো 2-3 মাস হয়ে গেছে বিএনপি সরকার আসছে, কয়জনের খবর রাখছেন ভাই আপনারা নেতাকর্মী? এটা কোনো হিংসার কথা না, যেটা দেখার কথা এটাই আমি বলতেছি, রাগ নিবেন না। তো যারা ওই যে গতদিন দেখলাম উপজেলার ভিতরে বাক্সিমূলের এক ভাই ত্যাগী নেতা, যারা ভবিষ্যতে যারা আন্দোলন করছে তাদের খবর রাখার জন্য এমপি সাহেবের কাছে একটা আবেদন রাখছে। কিন্তু আমাদের বুড়িচঙ্গের ভিতরে তো মাসাল্লাহ অনেক নেতাকর্মী আছে, ওই কেউ তো এরকম কথা বলে নাই। যারা আন্দোলনে ত্যাগী নেতা ছিল তাদের মূল্যায়ন করার জন্য, এই কথাটা তো কেউ বললো না, সবাই তো দেখলাম কথা বললো। তো যাক, আমি বই থেকে যাই না, যাইতে গেলে তো অনেক কিছু হয়ে যায়, মানুষের ভিতরে রাগ হয়ে যায়। তো অবশ্যই আপনারা যদি 16 তারিখে যদি আমাদের তারেক রহমানকে লোক দেখাতে চান, আগে তো আসছিল মনে করেন বিরোধী দল আমরা, ঠিক আছে? তো আমরা কেউ কোনো 10 টাকা নিছি না।